আমার লুঙ্গি পরা মানুষ অনেক ভালো লাগে, কারণ আমার খালাতো ভাইও লুঙ্গি পরে। লুঙ্গি পরা মানুষ তো তোমার ভালো লাগবে, কারণ লুঙ্গি যে কমফোর্টেবল, সোজা বাতাস ঢুকে আর ভিতরে। কি যে গাইবা, সিঙ্গেল না মিঙ্গেল? তাইলে শোনো, কুত্তা পালার শখ নাই আমার। শখ থাকবে কেন বোন? তুমি যে মামাতো ভাই খালাতো ভাই সবগুলোর চাটও একসঙ্গে, তার মানে পা। আমি কিন্তু খালাতো ভাইটাই করবো বিয়া। আসসালামু আলাইকুম মামাতো ভাই। তখন আমার ফুফাতো ভাইয়ের কথা। আর ওখানে কত জায়গা, মামাতো ভাই খালাতো ভাই ফুফাতো ভাই সবগুলোকে একখানি জায়গা দিয়েছে, তার মানে মনে ব্যাপারটা মেনশন করো আমার সেই খালাতো ভাইকে, সে যেন আমাকে ছাড়া বিয়ে না করে অন্য কাউকে। সো গাইস, এই হলো আপনাদের খালাতো বোন, এর সঙ্গে একটা মেনশন করে খালাতো ভাই দিয়ে যান আপনারা। ঠিক আছে। কখনো জিজ্ঞেস করবো না ছেড়ে কেন গেলে, প্রশ্ন একটাই করব, ভালোবেসে। ওইট, বাকি প্রশ্নের আমি উত্তর দিচ্ছি, ভালোবেসে কেন গুতা দিলে? দেখতে চাইলে তো পুরা দুনিয়ায় দেখা যায়, কিন্তু আমার এই দুই চোখ শুধু খালাতো ভাইরেই দেখতে চাই। আর মেকআপ দেখে বোঝা যাচ্ছে গ্রামের চাস্তো বোন, তা মানে খালাতো বোন। বাইচা থাকার একটাই আশা, খালাতো ভাইয়ের ভালোবাসা। একবার বলে খালাতো ভাই, একবার বলে মামাতো ভাই, এরে নিজেকে 12 ভাতারি প্রমাণ করতেই হবে। বাইচা থাকার একটাই আশা, হলো মাত্রই তো কইলেন তো ভাইয়ের ভালোবাসা। মামাতো ভাইয়ের ভালোবাসা দেখে আমরা জাতি সহ গর্বপতি, থুকু গর্বিত। কষ্ট দিছ না, কষ্ট তুমিও পাইবা। মন ভাঙছো না, মসজিদ ভাঙ্গার হিসাব দিবা। এর কোন ইমামতির মেয়ে জানো না মামনি, প্রেম ভালোবাসা ইসলামে চলে না, এখন মন ভাঙা মসজিদ ভাঙার হিসাব চাইতেছে। এটা হাস্যকর, হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। ইসলাম সম্বন্ধে কি পড়ছো তুমি বোন? আমি তো লেখাপড়াই জানি না, গাঞ্জা খেয়ে কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? আগে নিজের তলা ঠিক করো, তারপর না হয় অন্যেরটা লিক করো। আমাদের তলা তো ঠিকই আছে, চলেন এবার দেখি ওর তলা লিক করি। আসসালামু আলাইকুম খালাতো ভাই, ঘুরতে নিয়ে যাবা না? হ্যাঁ ঘুরতে নিয়ে যাব, সামলাইতে পারবা তো? তা মানে নিজের বাড়ি। মেনশন করো আমার সেই খালাতো ভাইকে। মেনশন দিয়ে আর বিভিন্ন খালাতো ভাইকে দেখাই দেন, আর আমি বাস্তব খালাতো ভাইকে দেখাই দিই। আচ্ছা, খালাতো বোন রে যেই দিন পামু, এই আমার খালাতো বোন হারায় নাই, আছে। এই হলো আপনাদের খালাতো বোনের খালাতো ভাই, প্রকৃত খালাতো ভাই। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। কিউট হওয়ার একটা লিমিট থাকে, শালা আমি লিমিটটাই ক্রস করে আলাই। এতটাই কিউট যে প্রকৃতি হিরো আলমের মতো। গজব বেজতি তো কষ্ট দিতে নিয়ে এখন হয়ে গেছে রাবার, মানত করতে মামা ল্যাংটা বাবা দরবারে। আপনারা বিশ্বাস করছিলেন না 12 ভাতারি ভাইরাল হতে পারলো না, বুকে অন্য পেঁচে ঘুরে বেড়াবে। ভাইরাল হয়ে গেলে তো গায়ে কাপড়ই ঠুকবে না, ন্যাংটা হয়ে বেড়াইবে। সঠিক বলেছেন। তোমার মনে জায়গা দিছিলাম, তুমি থাকতে পারলাম না। তোমারে মনে জায়গায় দিয়েছিলাম, তুমি থাকতে পারলে না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আপনারা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই, টাটা, গুড বাই, গয়া।